সবজি ও বোরো ধান আবাদের মৌসুমে প্রয়োজনীয় সারের সংকটে পড়েছেন মেহেরপুরের সদর উপজেলার কৃষকরা। তাদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় সিন্ডিকেটের মাধ্যমে সারের মূল্য বৃদ্ধি করার অপচেষ্টা করছে অসাধু মহল। বিষয়টি খতিয়ে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। মেহেরপুর থেকে রফিকুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। মেহেরপুরের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শ্যামপুর, দিঘিরপাড়া সহ বেশ কিছু গ্রামে মৌসুমী সবজি ও ধান আবাদের জন্য পর্যাপ্ত সার পাচ্ছেন না কৃষকেরা। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করছেন সার ব্যবসায়ী ও ডিলাররা। এখন যা অবস্থা, ডিলাররা সার দিচ্ছেন না, না দাঁড়িয়ে সার এক বস্তা করে দিচ্ছে আর দিচ্ছে না। 1500 টাকা বস্তা যে ড্যাপের দাম, আগে ড্যাপের সরকার রেট হলো 1050 টাকা, এখন হচ্ছে 1500 টাকা। আমার এখন লাগবে অনেক, মানে 8-10 বস্তা সার লাগবে। সেখানে আমি সার নিতে যাই 1 বস্তা 2 বস্তা পাইলাম। অভিযোগ উঠেছে, লাইসেন্স ছাড়া বিক্রি হচ্ছে সার, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে অস্তিত্ব ছাড়াই সার উত্তোলনেরও অভিযোগ রয়েছে। কৃষকদের মাঝে বিক্রি না করে অন্যত্র সার বিক্রির ফলে বাড়ছে দাম। সবাই বেচছে, ব্যবসা করছে, আর আরও তো দোকান আছে, সবার লাইসেন্স বাদেও তো অনেকে ব্যবসা করছে। সেই হিসাবে ব্যবসা করছে, কী করে খাবো? না, আমার কোনো লাইসেন্স নেই। 10 বছর ধরে খুচরা বিক্রি করি, 10 কেজি 20 কেজি যা জানাই 10 বছর ধরেই ব্যবসা করছি। দোকানে এসে কিনতে পারছি না, ডিলারের কাছে গেলে ছাড় পাচ্ছি না, বেশি দামে হলে পাশে যাচ্ছে, কিন্তু কেউ মেমো দিচ্ছে না। অথচ জেলায় বিভিন্ন ধরনের কয়েক হাজার মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছে কৃষি বিভাগ। 5129 মেট্রিক টন ইউরিয়া, 2021 মেট্রিক টন টিএসপি, 2085 মেট্রিক টন ডিএপি এবং 1815 মেট্রিক টন এমওপি। আগামী বড় সিজন এবং এই মৌসুমে আমাদের 90% ফসল লাগানো হয়ে গেছে ভুট্টা। তা আমাদের খুব একটা সার নিয়ে সমস্যা হবে না, চাষিরা তাদের কাঙ্ক্ষিত মাত্রায় সার পাবে বলে আমি মনে করি। কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া ন্যায্য মূল্যে সার পাওয়ার দাবি দরিদ্র চাষিদের। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।